আম, সিদ্দিক, লতিফ, জব্বার, আলতাব, আসলাম, হারুন, আরো অনেক। যাকে নাম করলে তাকে মধ্যে তুমি কারে বেশি লাভ করো? একজনও করি না। তো সত্যি কথা কত কি জানো, পছন্দ করি অন্য আরেকজনরে। কারে করো? ও তোমার কওয়া যাবে না। এই শোনো, এই আরো মাখো, মুখ সুন্দর থাকবে। না, তোমার আর আমার তুমি মাখো, আমার বাড়িতে গেলে দিবে না, আমি যাই। টাটা, বাই বাই। এখনো লোকেশনে পৌঁছালাম না, তুই ভয়ে জড়সড় হয়ে পটলা হয়ে আসিস, তারপরে ঢকঢক করে পানি খাচ্ছিস। তাহলে কেমন হবে তুই ক? সত্যি খালা, আমার খুব ভয় করতেছে। মাত্র 2 দিনের ট্রেনিং দিছো, কি যে হবে না ও আল্লাহ জানে। আরে ভয় কিসের, আমি তো সাথে আছি না। হ্যাঁ শোন, এখন মাঠে গিয়ে খেলাটা দেখতে হবি। খেলা যদি শিখতে হয় তাহলে মাঠে যেতে হবে, বুঝেছিস? সেখানে লড়াইতে হবে। আচ্ছা খালা, যে যদি ঝগড়া করতে না পারি তাহলে কি হবে না? সে কি রে, আমি আছি না। তোর চেহারা দেখে বায়না করিছে না নাকি আমার চেহারা দেখে বায়না করিছে? তোর ভয় কিসের? হ্যাঁ কে তোমার মুখ দেখি? এখন তো নতুন তুই এ লাইনে আছিস, বুঝছিস? তুই ঝগড়াটা ধরে রাখ, তাহলে উপকার পাবি। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, তোর অনেক পরিশ্রম করতে হবে, বুঝেছিস না? দেখছিস না আমারে আমি কি পরিশ্রমটা করি? খালা জানো, আমার না খুব বড় ইচ্ছা তোমার মতো ঝগড়াটে হবার। চেষ্টা কর, হয়ে যাবি। আচ্ছা খালা, এই ঝগড়া করতে হলে কোন বিষয়টা মাথায় রাখা লাগবে? অনেক বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, তুই যখন ঝগড়া করবি প্রতিপক্ষরে সব সময় কথার প্যাচের ভিতরে ফেলাই দিবি, কথার প্যাচের মধ্যে ফেলবি, আর সে তত রেগে যাবে। যত রেগে যাবে তোর ইনকাম তত বাড়তে থাকবে, বুঝছিস? আচ্ছা খালা, কিরকম করে ইনকাম বাড়বে? ধর তুই যখন আমার মতন সারা গ্রামে পরিচিতি লাভ করবি, তাতে তুই ঝগড়া করে পাবি 200 টাকা। আর তুই যদি ঝগড়া করার সময়, হ্যাঁ, যেমন মনে কর রাগায় চলতে পারিস, তোরা যদি কয় হারামজাদা, তুই কবি হারামির বাচ্চা। হ্যাঁ, হারামির বাচ্চা যেই কলি, সে রেগে গিয়ে তোর গায়ে হাত তুললো। যেই তোর গায়ে হাত তুললো, বাস তোর রেট বেড়ে গেল, হয়ে গেল 300। বিষয়টা বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পারিছি। তার মানে কি করবি, সব সময় প্রতিপক্ষরে তুই রাগায় তুলবি। যত রাগাতে পারবি তত তোর লাভ। ঠিক আছে? ক্লিয়ার? খালা, ও খালা, আমার কিন্তু খুব ভয় করতেছে খালা। ভয় কিছু নাই, তুই আইতুল কুরসি পরে বুকে একটু ফু দিয়ে আচ্ছা দে। খালা, তাহলে দোয়া করে দাও খালা। আচ্ছা, করিস করিস, যা যা, তুই খুব ভালো করবি, ভালো করবি। আচ্ছা ঠিক খালা। আছে। বদর কেসে যা সাউন্ড একটু বাড়াই দে রে। দিচ্ছি খালা, তার আগে একটা কথা আছে। হানি ভাই দেখেছো, ওই গ্রামের বিটিরা যেরকম খারাপ, বিটারও সেরকম খারাপ। এরকম তেড়া মানুষ আমি জীবনে দেখিনি। আরে সেটা কয়া লাগে নাকি? কামের সময় একটা বাদ না, অন্য সময় সব ঠন ঠনাঠন। ফালতু। সাবিনার প্রথম ছবির টাকা পালি প্রথমেই কি করবো জানো? কি? 4,000 ইট কিনবো। এই ভাঙা দালান ভেঙে একেবারে পাকা দালান তুলে ফেলবো। এফটিসির কত কত লোক আসবি। আমার বোন ছবির নায়িকা হবি, ওর একটা ব্যাপার স্যাপার আছে না? তো তুমি দাও তুলতে যাবা কে? তুমি কি করছো? এত এত লোক আসলি তারা এসে করে বসবে না, তোমার এই ভাঙা দালানে বসবে না? তা দিলেই না হয় বসতি, কি হয়েছে? তা তো দিতেই পারি, আমার কোনো অসুবিধা হবে না, ক্ষতি হবে না স্যার তোমার। কে? লোকজন বলাবলি করবে না, উমা নায়িকা দুলাভাই এমন কিপটে ভাঙা বাড়িতে থাকে, সব বদনাম তোমার হবে না, আমার কি? বুঝতে পেরেছি। তাছাড়া আমরা তো আর ওই শ্রীদেবীর মতো বড় লোক না, 41টা ঘর বানায় থাকবো। কার 41টা ঘর? শ্রীদেবীর। শোনো, ওই হিন্দি সিনেমার নায়িকা আছে না শ্রীদেবী, হ্যাঁ। ওর কয়টা ঘুমানোর ঘর আছে তুমি জানো? করে
41টা। এ কি গো? আবার বালিশের কি সিস্টেম, হ্যাঁ। সুইচ টিপলি বালিশ খুলে যায়, হ্যাঁ। আবার সুইচ টিপলি তোমার ওই বালিশ নেমে যায়। ভালো জামাল হয়েছে। করেছে সব। কি রে, জামাল করেছে? এই যে, দেখো মানুষের কাছে টাকা থাকলে মানুষ কত কি করতে পারে, হ্যাঁ? ভালো কথা মনে করাই দিছ তো। কি? টাকা আসলে তো আরেকটা জিনিস কিনতে হবে, আবার কি? তোমার ওই গদিয়ালা চেয়ার কিনতে হবে। সেটা কি জানি আবার? এত এত দামি দামি মানুষ আসবে, তাদেরকে আমি ওই ভাঙা কাঠের চেয়ারে বসতে দেবো নাকি? গদিয়ালা চেয়ার তো অবশ্যই লাগবে। কথা লাগবে, কিন্তু শোনো, অত বেশি স্বপ্ন দেখতে যায় না, বুঝতে পেরেছো? আগে ও নায়িকা হোক যাবি না, হ্যাঁ? ওর ছেলে আগে পুরো হোক, তারপর দেখা যাবে নি, হ্যাঁ? দেখতে তার খাজনা দেওয়া লাগে না, তুমি আমার না করছো কি জন্য? এটা ঠিকই কইছো। কাজ তো দিতে হয় না, দেওয়া যায়, যা করি, হ্যাঁ? আব্বা, কি ব্যাপার, তুমি সারা রাত এখানে শুয়েছিলে? হ্যাঁ, সারা রাত এখানে পড়ে শুয়েছিলে? না, একটু আগে এসে শুয়েছি, ভিতরে খুব গরম তো সেই জন্য। মিথ্যা কথা বলছো না আমার সাথে? মা তোমার রাতে বকিছে? না, তোর মা বাবা কি কিসের জন্য? আমার সাথে মিথ্যা কথা করো না। কি হয়েছে? আব্বা তুমি কালকে রাত্রে বকিছো? আমি কবে কিছু জানি না। তুমি জানো না মানে সারা রাত আব্বা উঠানের মধ্যে শুয়েছিল, মশা কামড়ায় মানে খেয়ে ফেলছে। তো তোর বাপ কি করেছে? তোর বাপের রেখে জিজ্ঞেস কর, যা। তুই আমাকে যাচ্ছিস কেন জিজ্ঞেস করতে? এই সকালবেলা সরতা ভালো লাগে না। আমি একটা লাইন গাবো, পরের লাইনটা তুমি গাবা। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার ধরো। অনেক সাত স্কেলটা বেশি উপরে হয়ে গেল, একটু নিচে, মানে এই যে এখানে স্কেল কি? স্কেলটা হচ্ছে সার গামে পা আছে, এটার মধ্যে একটা স্কেল, এই যে তোমার এটা ধরো এখানে মিলাও মিলাও মিলাও, এই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার। আবার ভালো করে খাও, ভালো মানে অনেক মোলায়েম করে মোলায়েম করে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার ধরো ধরো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পরের লাইনটা গাও দেখি। পেলাম খুঁজে ভুবনে আমার পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। ধরো ধরো পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। পরের লাইনটা কি আছে? তুমি বুকে টেনে নাও না আমাকে। এইভাবে না, তুমি আবার আসো আবার আসো, আবার এখানে দ্বিতীয় লাইন দেখা এখানে ধরো। অনেক সাধনার পরে আমি এলাম তোমার মন। গাও গাও গাও, এইভাবে অ্যাকশন দিয়ে, হ্যাঁ, মানে সিনেমাতে এরকম গাইতে হবে, হ্যাঁ, এইরকম ধরো মনে করো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। গাও গাও, অনেক আমাকে ধরো, সাধনা ধরো, ধরো। অনেক
পরের লাইনটা কি হবে? পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, তুমি বুকে টেনে নাও না আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। জামাল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে তোমার, একদম চান্স হয়ে গেছে, ফাইনাল ফাইনাল। এই যে সিরিয়াসলি? হ্যাঁ, এই যে তুমি হিরোর সাথে যেটা করলে, মনে করে এটা ফাইনাল হয়ে গেল। আরে এই জন্য তো এত কষ্ট করতেছি, এত কষ্ট করে হারমোনিয়াম নিয়েছি। আরে কি বলো তুমি, আমার ঠিকই হবে না? হবে মানে কি রে পাগলি, হয়ে গেছে। আমি আসি না, আমি তো প্র্যাকটিস করাইলাম। আচ্ছা এখন শোনো, আমি ছাড়া কারোর সাথে প্র্যাকটিস করবে না, বুঝছো? আমি যখনই আসবো আমার সাথে প্র্যাকটিস করবে, ঠিক আছে? হ্যাঁ। খালা, হ্যালো, না ওই বাড়ি পুরো খালি খালি মনে হচ্ছে, পুরো খা খা করতেছে। আমারে দেখতেছো না? না দেখতেছি, ইয়ে খালা কোনে গেছে? ঝগড়াই গেছে। আর খালু? আব্বাসে কই গেছে আমি জানি না। তা ফুলবাসের সাথে কি তোমার আর দেখা হয়েছে? এই মাত্র দেখা হলো নদীর ঘাটে। কি কি কইছে? কিছু কয়নি, নদীর ঘাটে ছিলাম তো তাই মনে হয় কিছু বলেনি, নাইলে মনে হয় বলতো। ফুলবাসরে কিছু কোয়ার সুযোগ দিবে না, আমি কইছি না সামনেটা খুবই জঘন্য, সাবধানে থাকবা। কেন, কি কবে ও আমারে? যুবতী মেয়া দেখলি অনেক কিছু কোবার ইচ্ছে করে। তোমারও ইচ্ছে করে নাকি?
হলো চুপ মেরে থাকলে যে? না পরে কুবানে, এখন যাই। ঝগড়া করে পয়সা ইনকাম করে তোমার বউ সংসার চালাচ্ছে, এটা নিয়ে আমরা কেউ কোনো কিছু করতে চাই না। তারপরে বাড়ির উপরে কোচিং সেন্টার খুলে গ্রামের মেয়েকে ঝগড়া শিখাবে, এটা তো ভাই মেনে নেওয়া যায় না। তুমি কি ভাবিছো আমি তারে কিছু বলিনি? বলিছি, কিন্তু সে তো আমার কোনো কথাই কানে তোলে না। তোমার কথা যে কানে তুলবে না সেটা আমরা খুব ভালো করেই জানি, তাই তো তোমার কোনো কথাই দিতে চাই না। হ্যাঁ গো, আমি যে তার সাথে কিরম করে সংসার করে টিকে আছি সেটা আমিই জানি। এই যে এই কোচিং সেন্টারের ব্যাপারে আমি দুটি কথা কইছিলাম, সেই জন্যে আজ 2 দিন ধরে আমার সাথে ভালো করে কথাই কয় না। শোনো, এই ঝগড়া শিখাবে তো শিখাক, নিজের ঘরে তো বিটি আছে তাক শিখাক, পাড়ার মায়েদের ডেকে নিয়ে সেরকম ঝগড়া শিখায় নষ্ট করার দরকারটা কি তুমি আমার বলো? গ্রামের বিটিদের আমি নষ্ট করি, তাই না? ওরে আমার আল্লাহ রে, এই গ্রাম নিয়ে তুই এত কিছু ভাবিস? হ্যাঁ, গ্রাম নিয়ে ভাবতে শিখেছিস? এই তুই কি গ্রামের চেয়ারম্যান নিনি? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এই সামনে ইলেকশনে দাঁড়ায় যা, তোরে ভোট দিয়ে তোরে চেয়ারম্যান বানায় দিবে। আরে বাবা হারামজাদি, হ্যাঁ, মেয়ে মানুষের জন্য তোর একটু দয়া নাই, মায়া নাই না রে? হ্যাঁ, নারীর উপরে আমি যে একটু উপকার করতেছি, এই গ্রামের মেয়ে ছেলেদেরকে যে আমি ভবিষ্যৎটা করে দিচ্ছি, তোর চোখে পড়ে না? হ্যাঁ, তোর হিংসা লাগে? এই মাগি, হিংসা লাগে? আরে এই বাজা, এই আমি ইনকাম করি কার জন্য? কার জন্য? এই যে ইনকাম করতেছি, স্কুল খুলেছি, এই যে পয়সাগুলো এগুলো কনে যাচ্ছে? কনে? সব তো তুই গদ গদ করে হাসার মতন কত 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 করে খাস। হ্যাঁ, সব তো তোর পেটের মধ্যে, সব তোর পেটের মধ্যেই আছে। তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ কি তোরে চামড়া দেয়নি? চামড়া দিতে মনে হয় ভুলে গেছে। চামড়া থাকলে তোর একটু লজ্জা হইতো, বুঝেছিস? হ্যাঁ, আর এই তুই আমারে কইস আমি গ্রাম নষ্ট করি, আর তুই কি করেছিস? তুই তোর যে একটা বইনা ছেলে ধলা, ওই ধলা সেমরিরা আইনে তারে স্নো পাউডার মাখায় ওই নাচনি কুতুনি করাইস, ওতে গ্রামের মেয়ে নষ্ট হয় না, শুধু আমার বেলায় নষ্ট হয়। হ্যাঁ, তাহলে আমারটাই চোখে পড়ে। ঠিক আছে, নষ্ট যখন করেছি আমি আরো করে ছাড়বো, দেখি আমার কে ঠেকায়। দেখে নেবো আমিও। আসবি রে ঘরে, তখন দেখবো রে। আমায় হাতে নাতে ধরা খাই গেলাম। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। সাথী, তুমি কখন আইছো? এখনই আলাম। ও, তোমার গানের গলা খুব মিষ্টি। কি যে কম না তুমি। আগের মতো কি আর আমার গানের গলা আছে? আগে আমি স্কুলের প্রতিটা ফাংশনে গান গাইতাম। কার গান গাইতে তোমার বেশি ভালো লাগে কত? বেবি নাজনীন, বেবি নাজনীনের গান আমার খুব টানে। এই যেমন ধরো, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, হো লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। আচ্ছা সাথী, তুমি কত, তোমার কোন শিল্পীর গান পছন্দ? আমার ধরো সাবিনা ইয়াসমিনের গান ভারী ভালো লাগে। আমার আবার বেবি নাজনীন ছাড়া আর কারো গান ভালো লাগে না। এই যেমন ধরো, আরেকটা গাই, শোনাও শোনাও। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত,
কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। এই গানটা না আমারও খুব পছন্দের গান। তাই তালি পারে চলো আমরা দুজন মিলে প্র্যাকটিস শুরু করে দিই। চলো বিসমিল্লাহ। হ্যাঁ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। আরে এই 5,000 টাকা হচ্ছে চা বিস্কুটের খরচ। যারা আমাদের চাকরির জন্য ছুটাছুটি হাঁটাহাঁটি করবি, কাগজে সই স্বাক্ষর করাবি, তাদের একটা খরচ আছে না? এই টাকা হচ্ছে সেই বাবদ 5,000 টাকা। তালি পরে ঠিক আছে, কিন্তু জামাল আবার টাকা চেয়ে বসবি না রে তো? কি কইলে? বসবে কে? তুই তো বসেই রইছো। আরে বসার কথা কইছি নে, কইছি জামাল ভাইরে আবার টাকা দিতে হবে না তো? আরে জামালের সাথে আমার আর বদরের কথা হয়েছে, এফটিসির থেকে ডাক আসলি ও আমাকে এফটিসিত নিয়ে যাবি, আর টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। আর শোনো, ওই চাকরির পাশাপাশি আরেকখান কাজ হবে, সেটা হচ্ছে বিদেশ দিয়ে শুটিং করতে পারবো। তখন তুমি আমারে ভুলে যাবা নাকি? আরে এটা তুমি কি করছো? তোমাকে ভুলে যাওয়া মানে জীবন 2 টুকরো করে ফেলাইনি। আরে আমি বিদেশ গেলে তো তোমাকে সাথে নিয়ে যাবো বিদেশে শুটিং করানোর জন্য। সত্যি কইছো? হ্যাঁ সত্যি তুমি আমার বিদেশ নিয়ে যাবা? বিশ্বাস হচ্ছে না তোমার? আমার যে কি ভালো ঠেকতেছে, আমার কি মিলে বিদেশে গিয়ে শুটিং করব। আমার কি কম ভালো লাগছে? দুইজনে একসাথে থাকবো, একটা ফ্যান্টাস্টিক ব্যাপার না? সত্যি কইছো? সত্যি সত্যি সত্যি। কেরে বদর কিছু কবি নাকি? হ্যাঁ, এটা কথা কওয়ার জন্যই আসলাম। কি কথা? তোর কাছে তো না কে পারা যাচ্ছে না। আমার মনে হচ্ছে হানি ভাই, চমকারি খেলার সাথে আমার আর বেশি দিন কাজ করা হবে না। কিসের জন্য? তুই কি আবার বিদেশে যাচ্ছিস নাকি? বিদেশে না, ঠিক ওই বাংলাদেশের রাজধানী ঢাকা শহর যাচ্ছি। কেন? এটা চাকরির জন্য খুব ধৈর্য। ও আচ্ছা, চাকরিটা কি অনেক বড় চাকরি? হেনে যে চাকরি করি তার থেকে সেখানে অনেক বড় উন্নতি করা যায়। বুঝতে পারি কি, তার মানে বিমান চালানো চাকরি আর কি? কি যে কও না হানিফ ভাই। ওরে অসুবিধা কি, তুই তো এই জায়গাও ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, আর ঢাকায় গিয়ে পাইলট মানে বিমানের ড্রাইভার। এইখানে এই যে ব্রেক কষ্ট হয় হাতে, আর ওই জায়গায় হচ্ছে সুইচে। ঠিক আছে না? তো দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে হাতে আর একটা হচ্ছে সুইচে। এইটাই তো। তুমি কিন্তু আমার সাথে খুব ফাজলামি করতেছো। আমি একটা জরুরি কথা তোমার কাছে করতে আইছি। একটা কথা করতে পারো যে ঢাকার চাকরি আমার কিন্তু মোটামুটি ফাইনালি। আচ্ছা ঠিক আছে, তোর চাকরি যখন ফাইনাল হবি আমার কোষ, আমি এর একটা ব্যবস্থা নিব না। আমার একটা ভয় হচ্ছে,
ওই সময় যদি ঝঙ্কারি খেলা না জাতি দেয় আমার। আচ্ছা আমি ঝংকারি খেলার কি হই? কি আর হওয়া ম্যানেজার। আমারে ঝংকারি খেলা চলায় না আমি ঝংকারি খেলা চলাই? তুই কোনো টেনশন করিস না, তুই ঢাকা যাই চাকরিটা কনফার্ম কর, তারপর আমার জানাইস, আমি এর একটা ব্যবস্থা নিব। সেই ভরসায় তো আমি আছি। আচ্ছা যা, তুই কোনো চিন্তা করিস না, যা। আচ্ছা গেলাম। যা। বাড়ি থেকে আসতেছো? হ্যাঁ। তালিবারে তো সব শুনছো। ঝংকারি সব কয়েছে। আচ্ছা তুমি একটা বিচার করো যে আমরা তোমার বাড়িতে তাবিজ পড়তে যাবো। আমরা ঝংকারি কি কিছু কয়েছে? কইছে মানে কি? আরে সকালবেলা এসে তো তারে যা তা না কয়ে অপমান করে গেছে। দিনের পর দিন অপমান সহ্য হয়? হ্যাঁ, কতদিন ভালো লাগে কার সহ্য হয়? আমি আসলে হিসাব মিলিতে পারছি না, কিটা তাবিজ পড়তে যাবি আর কোন উদ্দেশ্যেই বা তাবিজ পড়তে যাবি। আর আমার মনে হয় এটার পিছে কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? কিন্তু এই ষড়যন্ত্রটা করবি কি ডাকাও? কিটা ষড়যন্ত্র করবি মানে কি কও তুমি? এই গ্রামে কি ষড়যন্ত্র করার লোকের অভাব আছে? এমনিতে তো কমলা দুই চোখের বিষ জঙ্কারি বেগমের কাছে। তার ইমেজটা আরো খারাপ করে দেওয়ার জন্য কেউ উঠে পড়ে লেগেছে। আমারও কিরাম দিন একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তু তো অবশ্যই আছে, এক দুর্ঘটনা ঘটে গেল কিছু না, আর আজকে হুট করে তোমার বাড়িতে তাবিজ পাওয়া গেল, কিছু না থাকলে এমনি অবশ্যই আছে। তোর শার্টে ভুল কত হলো? কি কি ভুল বললাম? কানে মারছি, তার ভুল কইছে আমি বললাম তোর শার্টে ঝোল কত ছিল? 33। আচ্ছা এই ঢাকায় যাওয়ার সময় কি আমার ইন করে যাওয়া লাগবে? তাতে যাওয়া লাগবেই। ঢাকার মতো শহরে যাচ্ছি, শার্ট প্যান্ট ইন করে যাওয়া লাগবে না, তাছাড়া তো হেল্পের আমার উঠতেই দিবি না। আর তোমার যে চেহারা। আচ্ছা একটা কাজ করলে কিরাম হয়? আমার কি কাজ? এই মনে কর দুটি টাই কিনলাম, প্যান্ট শার্ট ইন করি, টাই গলায় ঝুলা, ঢাকায় চলে গেলাম। টাই পরতে যোগ্যতা লাগে, লেখাপড়া জানা লাগে। তোর আমার সেই যোগ্যতা আছে? মনে হচ্ছে সবাই যোগ্যতা নিয়ে টাই পরে। যে সবাই যোগ্যতা নিয়ে টাই পরে। তুই ভুল কথা কবি। আরে কত মানুষ যোগ্যতা ছাড়াই তো টাই পরে। তার একটা সম্মান আছে, প্রত্যেক মানুষের একটা আলাদা সম্মান আছে। যার যে সম্মান সেই সম্মান দিতে হয়। আন্দাজে টাই পরলে তো হবে না। প্যান্ট পরে যাচ্ছি, প্যান্ট পরে গেলেই চিনবি তোমার মতো বদলা। বন্ধু ফুলবাস, কি চিন্তা করো? না কিছু চিন্তা করি। বুঝেছি, তোমার প্রাণ প্রিয় বন্ধু মুরাদ তো ভাইগে গেল। হ্যাঁ, প্রাণ প্রিয় বন্ধু মুরাদ তো ভাইগে গেল। মনে হয় আমার একলাই বন্ধু, তোর বন্ধু ছিল না। না ঠিক আছে, আমার বন্ধু ছিল, কিন্তু আর একজন মানুষ তোর কত প্রাণ প্রিয় লোক ছিল বুঝলি, সেও তো তার সাথেই ভাইগে গেল। বিজলি আমার প্রাণ প্রিয় ছিল না? তুই দেখছিস, প্রমাণ আছে। তা কি? আরে গ্রামের মেয়ে, আমি গ্রামের ছেলে, মাঝে মধ্যে হাই হ্যালো হতো, হয়তো একটু দুষ্টুমি ফাজলামি করতাম, এই জন্য প্রাণ প্রিয় হয়ে গেল। এবারে ওর সাথে আমার স্ট্যাটাস যায়। আমি হলাম চেয়ারম্যানের ছেলে, মোটামুটি শিক্ষিত ছেলে, আর ও হলো একটা না ঠিক আছে, কিন্তু বুঝছিস মুরাদ কিন্তু কাজটা খুব একটা অন্যায় কাজ করেছিল, দেখেছিস? আমি তোর কইছি না, ভিতরে ভিতরে শয়তানি। আরে তুই এমন একটা কাজ করলি, গ্রাম থেকে ভাগাই নিয়ে গেলি, আমার মান সম্মান কোথায় গেল? আমার কাছে মান সম্মান আছে নাকি? তুই মনে কর আমার ঘরে কইতি, আমরা প্রস্তাব নিয়ে দিতাম বাপ মার কাছে, জোর করে ধরা বিয়ে করে দিতাম, হয়ে গেল। ওই আর কি, বন্ধু বেঈমান। হ্যাঁ সেটাই কলঙ্ক। হ্যাঁ, তবে আমার কষ্ট হয় কি জানো, শঙ্করী খালার একটা মান সম্মান নিয়ে ছিল গ্রামের মধ্যে। না তা ঠিকই কইছিস, বিজলি যা করলো, আর এই জন্যই তো কইলাম। কিন্তু চিন্তা করিস না, ঝঙ্কালি খেলার একটা ব্যবস্থা করবি। এমনি আমার কথাবার্তা হয়েছে, ওই এফআই মানিক একটা ছবি বানাবি, আচ্ছা দস্যু বন্ধুর টাইপের,
আমি চিন্তা করছি সেখানে মনে কর যে ঝংকারি খেলা যেরা মনে কর গ্রামে পাট ফুট করে ওরকম একটা পাট নিয়ে বলে দেবো। কথাবার্তা হয়ে গেছে, তুই ভাবিস না। তোর মাথার মধ্যে যেইখানে যায় চান্দের দেশে গেল তোর এফডিসি আইসি যায় তো? জঙ্কারি খেলার মেন্টালিটি এখন চেঞ্জ দেবো তোর এফডিসি যাবে নাকি বেটা ফাজিল সুস্থ হয়ে যাবিনি, সুস্থ হয়ে তাক নিয়ে যাবো। চল হয়েছে আয় গরুর দুধে চা খাই গিয়ে মোসার দোকানে যাবো। না দেখি আয় এই সন্ধ্যা লেগে গেছে, কি করছিস? বাড়ি যা, হ্যাঁ যাচ্ছি, এই ভাইজান একটু কামড়ে সারে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি যা, চলো। নিয়ে যা। এরকম গন্ধ কিসের? পুরা পুরা গন্ধ লাগতেছে। ধোঁয়া? হায় হায় রে, হায় হায় রে। এই এই মিছে, এই এদিকে আসো, এদিকে আসো। ওঠো, আসো কইতেছি, এদিকে আসো, এদিকে আসো। দেখে যাও। এই এই কি করিছো? এই কি করিছো? আরে গত বছর আমি মেলা থেকে কিনেছিলাম এই কড়াইটা, আমার নতুন কড়াই পুরো ছাই করে দিয়েছে, ছাই করে দিয়েছে। একটু মায়া নাই তোমার? আমার জিনিসের প্রতি কি একটু মায়া নাই তোমার? হ্যাঁ আব্বা, তুমি এটা কি করেছো? কড়াই তো পুরাই পুড়ে গেছে, তুমি কোনে ছিলে? কনে যাবে? তোর বাপে চুলার উপরে তরকারি চাপাই দিয়ে বারান্দায় গিয়ে ঝিমাচ্ছিল, ঘুমাচ্ছিল। কেন রাতে তুমি ঘুমাও নাই? সারা রাত কি করছো? চুরি করতে গেছো? কি চুরি করছো? আব্বা, তোমাক কয়ে আমি পানি আনতে গেলাম, তুমি কোনে ছিলে? সংসারের প্রতি তার তো কোনো দরদ নাই, কোনো কিছু তার কিনতে হয় না। কিনবে কেন? ঝংকারি বেগম আছে না, ঝংকারি বেগম সব নিয়ে আসবে, সব খাওয়াবে, পড়াবে, আর উনি বসে বসে গেলবে খালি। হ্যাঁ খালি গেলবে, তাই না রে? হ্যাঁ রাগ দেখাও? কারে তুমি রাগ দেখাও? হ্যাঁ তোমার রাগ যে আমি ধার ধারি? আগে পয়সা কামাই করে আনো, তারপরে রাগ দেখাইও, বুঝিছো? মা, মা চুপ থাকো তো মা, যা হবার হয়ে গেছে, চুপ থাকো না। আব্বা আসো, চলো হাত মুখ ধুবে খাবে, চলো। এত বড় একটা কাজ হয়ে গেল, তারপরও তার মনের মধ্যে একটু কষ্ট হইল না। সেই গত বছর আমি মেলার থেকে কড়াই কিনে এনেছিলাম, এখন নতুন কড়াই। আমি যদি বাড়িতে না ঢুকতাম তাহলে কি হতো? এই কড়াই জ্বলতো, পুরো বাড়ি জ্বলতো, বুঝতে পেরেছিস? মা একটা কথা বারবার করছো কেন? আব্বা তো আর ইচ্ছে করে পুরায়, ইচ্ছে করে করেছে। চুলের উপর তরকারি বসাইছে, তার হুঁশ জ্ঞান ছিল না? যা হবার হয়ে গেছে, তা নিয়ে আর কথা বাড়ায়ও না তো মা। তুমিও চলো খেতে আসো। কিরে যা, তেল নিয়ে আয়। শুধু পানি দিচ্ছিস মুখ হাত ধোয়ার জন্য? মুখ হাত ধুয়ে তারপরে একটু তেল মাখতে হবে না? নালে তো শ্বশুর বাড়ি কোনো সম্মান থাকে না। মা তুমি তো দেখতেছি একদম অবুঝের মতো কথা করছো, কি হচ্ছে তোমার? আব্বা, আব্বা, আব্বা তুমি কোনে যাচ্ছো? আরে খাবে না? আব্বা তোমার জন্য তো চলে গেল। হ্যাঁ আমার জন্য গেল না? আমি অবুঝের মতো কথা কই না? হ্যাঁ দেখেছিস, দেখেছিস ঘরে শুয়ে বসে থেকে তোর বাপের মেজাজ কেমন উসুর দিকে উঠে গিয়েছে? দেখেছিস? আর কোন দিকে গেল? হ্যাঁ কমলার ঘরে গিয়েছে। যার সাথে আমার এত শত্রুতা, তার সাথে এত খাতির কিসের? এত খাতির টিকবে না, টিকবে না। যেদিন ছুটে যাবে সেই দিন সে টের পাবে। সেই দিন হয়েছে, এখন এত রাতের বেলা এত চিল্লাই চিল্লাই মানুষ জড়ো করে নে এখানে। তুই আমার মুখের উপর তর্ক করতেছিস? তোর এই এত সাহস কে দিয়েছে রে? হ্যাঁ তোর কে দিয়েছে সাহস? তোর বাপে দিয়েছে? কলা গাছের দিকে তাকায় থাকিস নে, কোনো লাভ হবে না। ও তাকায় থাকে কোনো লাভ নেই, বুঝেছিস?
আছিস? হ্যাঁ? খালি বাপ বাপ করিস? হ্যাঁ? একবার তো মামা করিস না। সারাদিন খাটি। হ্যাঁ? হ্যাঁ? জামা কাপড় দেই, ভাত দেই, কাপড় দেই। তারপরও খালি বাপ বাপ। বড় কপালি। তুমি খাই দিয়েছো? খাইছি। এই আইনুল ভাই, কি হয়েছে? কি হয়েছে কি? কিছু হয় নাই। মিথ্যা কথা কবা না। তরকারি পুরানোর জন্য সংকারি তোমাকে বকাঝকা করেছে না? বুঝছি। তো কি হয়েছিল? তরকারি বললো কি করে? আরে ওই চুলের উপরে কড়াই ভর্তি তরকারি রেখে মানুষটা একটু জীবনে এসেছে, বারান্দায় গিয়ে বসেছে, তারপরে গেছে ঘুমিয়ে। ওইদিকে ঝঙ্কারিতে বাইরে থেকে এসেই চোখে পড়েছে, চোখে পড়েই বকাঝকা শুরু করে দিয়েছে। কি সত্যি কি না? মুখ খোলো না কেন? কি হয়েছে কি? কথা খুঁজছো না কেন? কও। বললাম তো কিছু হয় না। আচ্ছা তুমি আমার তুমি কিছু খাইছো? সারাদিন তোমার চেহারা কেমন লাগতেছে কে? মুখটা এমন লাগতেছে কে? আমার তো মনে হয় না যে কিছু খাইছো। খাইছো? খাইছিলে আর কিছু? খাইছি। আবার মিথ্যা কথা করছে। তো খাইছি তো, খাওয়ার কথা আস্তে করে খাইছি। তুমি কথা দরকার কি? জোর করতে পারো না? হ্যাঁ, আমার তো মনে হয় না তুমি কিছু খাইছো। কিছু খাও না, খাও না তো। বললাম তো খাইছি। মিথ্যা কথা কবে না। আসো তো, বসো। হাই বসো। আরে বসো একটু, বসো। বসো 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 বসো। আসো আসো। তুমি আমাদের বাসায় বসো না। আরে দেখতে না। আরে দাও। নাও। আমি তো চুলের উপর ভাত রেখে এসেছি, পুড়ে গেলে তো তুমি দিবানি একেবারে। এই ওনারে খাওয়াই তারপরে উঠায়। মানুষের জীবনটা, জীবনের রংটা এক একজনের কাছে এক এক রকম, আর এক একজনের এক এক রকম। ধরো আমার জীবনটা, আমার জীবনের রংটা এক রকম। আবার ধরো যদি তোমার জীবনটা ধরি, তোমার জীবনের রংটা সেটাও কিন্তু আর তুমি ধরো যে তোমার জীবনে দেখা যাচ্ছে যে তুমি না কষ্ট চাইপে ধরে নিয়ে বুকের মধ্যে তুমি আসো না। আমার কষ্টটা কোন জায়গা জানো? কোনটা? আমি সবচেয়ে বেশি যারে ভালোবাসি সেই বউ, সেই বই আমার কাছে সবচেয়ে বড় কষ্ট। ওই যে তোমার কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। মানে সংসারে যদি রমণী ভালো হয়, করণী ভালো হয়, তাহলে পরে সেই সংসারে সুখ থাকবে। আর যদি তা না হয়, তাহলে পরে সেই সংসারে কোনোদিন সুখ থাকবে না। তোমরা তো বিশ্বাস করতে চাও না। আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় আমি আত্মহত্যা করি। খবরদার, খবরদার এই কথার মুখে আনবে না। শোনো, আত্মহত্যা কারা করে জানো?
কারা করা তো তুমি জানো? যারা ভীতু, যারা কাপুরুষ, তারা জীবনে দুঃখ কষ্ট যাই আসুক না কেন, বুঝতে পেরেছ? যেটাই আসুক না কেন সেটা সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে জীবন। কি খাওয়া না? যদি না খাও তাহলে ঘরে গিয়ে শুয়ে থাকো। তুমি? আর আমি তো কি করবো, আমি বয়ে থাকবো। আচ্ছা, যদি কিছু মনে না করো তাহলে এবার একটা কথা বলবো। তোমরা দুজন কি দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলে? মানে তুমি কি জঙ্কারি বেগমকে পছন্দ করে বিয়ে করেছিলে? হ্যাঁ। আমার কত জঙ্কারি কি প্রথম থেকে এরকম গরম মেজাজের মানুষ ছিল নাকি? না, বিয়ের সময় ঝংকারি ছিল লজ্জাবতী লতার মতো, মুখ তুলে একটা কথাও কত না। কিন্তু সেই লজ্জাবতী যে বিষ কাটা হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আসলে সৃষ্টির রহস্য বড় আজব, বোঝা বড় কঠিন। কিরে তুই এত রাত্রে? আপনার খবর আছে? কি খবর? কি করছিস তুই? যা, আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেবের একটা ফোন দেখি। হ্যালো হ্যালো চেয়ারম্যান সাহেব, খবর খুব খারাপ। হ্যাঁ, আপনি কই আছেন? আমি আসতেছি, আমি আসতেছি। ঢাকায় চলে গেলে তোমার সাথে নিরামকে দেখা হবে না। দেখা না হোক, ফোনে তো কথা হবে। ফোনে কথা হবে মানে ফোনে কথা বলতে তো আমার প্রবলেম হয়, আর সেটা তো তুমি ভালো করেই জানো। শোনো, এবার ঢাকায় যায় সবার আগে তুমি কানের ডাক্তার দেখাবা। ভালো করে ডাক্তার দেখায় কানের ওষুধ দিবা। ডাক্তার দেখাবো না, ডাক্তার দেখালে তো কাজ হবে না। আগে কানের ফটক তোলা লাগবে, তারপর ওষুধ দিতে হবে। যেটা ভালো হয় সেটাই করবা। আমার বিশ্বাস ভালো করে ডাক্তার দেখালে তোমার কানের সমস্যা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে কি করছো? ঠিক করে সারবো। আচ্ছা, জামাল ভাইয়ের সাথে তোমার আর কথা হয়েছে? হ্যাঁ, প্রত্যেক দিন কথা হয়। শোনো, ঢাকায় যাওয়ার কিছুদিন পর তোমাকে আমার সাথে নিয়ে যাবো। একটা সুন্দর দিকে বাড়ি ভাড়া করে তুমি আর আমি সংসার করবো। হয়েছে, আগে ঢাকায় যাও, তারপর স্বপ্ন দেখো। ঢাকা তো প্রায় চলে গেছি,
সব ঠিকঠাক হয়ে গেছে। পোশাক আশাক দেখছো না, এটা ঢাকা যাওয়ার জন্য কিনেছি। ও মা, কও কি তা ঢাকায় যায় পরার পোশাক তুমি আজ পরিছো কে? তোমাকে দেখাইনির জন্য নতুন পোশাক কিনেছি, তোমাকে না দেখলে হয়? আমার শার্ট কিরা হয়েছে, ভালো হয়েছে। আর এই যে নতুন জিতে মানে স্যান্ডেল, স্যান্ডেল জোড়া ভালো হয়েছে। আমি ঢাকায় যাই রোদ নিয়ে আমার শার্টের মতো সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবো, না ফাইন শাড়ি কিনে দেবো। আর ঢাকায় যা মজার মজার মহামারী সুন্দর জায়গায় বগল দেওয়া করে ঘুরে বেড়াবো। এখন বাড়ি চলো। এখনই চলে যাবা? হ্যাঁ চলো। আর একটু থাকো। আরে আজকে না, আরেকদিন চলো। চলো, তুমি তখন কইস। কি হলো বলো, কোন যাচ্ছিস? ওকে সব শেষ হয়ে গেছে রে, ঢাকা যাওয়ার আশায় গুড়ি মালি সব শেষ। কি হয়েছে? জামালের পুলিশে ধরে নিয়ে গেছে। কি করলে? ওরে আমি তো কি করছি, আমি নিজের চোখে দেখেছি। পুলিশ ও থানায় নিয়ে যাচ্ছে, জিরাম করে বাঁধেছে না, আমার মনে হয় জীবনে কোনোদিন ছাড়া পাবিনি ও। তাহলে তাহলে আমাকে ঢাকায় যাওয়ার কি হবে রে মধুর? সব গুল্লাই গেছে রে। তাহলে আমাকে টাকার কি হবে? টাকা, চাকরি, আমাকে ভবিষ্যৎ সব পানিতে ভাসিয়ে গেছে। জামালে কি জন্য পুলিশে ধরেছে সেটা তো আমি করতে পারবো না। তাই শুনলাম ও শালা নাকি ঢাকায় 2 নম্বরে ব্যবসা করে। এফটিজি তোর কেউ জানে না, কোনো শালাই চেনে না। আমাদের সাথে যা কয়েছে সব মিছি কথা করছে, সব মিছি কথা। আরে ওই শালার সাথে তো ঢাকায় গেলে বিরাট বিপদ হয়ে যাইতো। আল্লাহ আমাকে বাঁচাইছে রে। আল্লাহ যা করে তোর মঙ্গলের জন্যই করে। আমরা তো নিষ্পাপ লোক, বুঝিস নে। শালা সিটার কয় কি এফডিসি নাকি তোর হাতের মুঠোয়। শালা পুলিশ ধরে ঠিক করেছে, শালাজিন জীবনেও জেলখানাতে বাড়াতে না পারে। ও শালার মানে আমাকে সাথে যে 2 নম্বরই করেছে না, ও শুলি চড়ানো দরকার। ওই যে আগে সিনেমায় দেখে তো না, ওরকম শুলি চড়ানো। ঠিক কইছিস, শুলি রাগ চড়ে গেছে আজকে। পুলিশ না হলে আমি ওর কি নিয়ে কথা বলতাম, ওর পেট পরা গালি ফেলা দেবো। কিন্তু যা, আমি ওখানে কি আর লাগে। আচ্ছা যা। রে এই যে ঝংকারি খেলা অসুস্থ হয়ে পড়ে আছে, সুস্থ হতে যে কতদিন লাগে এটা আল্লাহই ভালো জানে। এদিকে টাকা পয়সা পকেটে নাই, লোকজনও চাপাচাপি করতেছে, কি করবো বুঝে উঠতে পারতেছি না। হানি ভাই, আমি একটা কথা করছিলাম কি, মানে খালা যতদিন সুস্থ না হয়, আচ্ছা আঙুরিতে কামটা চালা নিলে হয় না? ওদের স্বাদ যদি ঘি দিয়ে মিটানো যেত তাহলে তো ভালোই হচ্ছিল। শোন, তুই যে ঝংকারি খালার সাথে আঙ্গুরের তুলনা করতেছিস, সেটা কি ঠিক করছিস? ওরে না রে ভাই, আমি তুলনা করতে যাবো কেন? আমি করছিলাম যে খালা যতদিন সুস্থ না হয় আমরা চালা নেওয়ার জন্য সেই কথা করছি। না, বাদ দে বাদ দে, হবে না। এই ঝংকারি খেলাই লাগবে। দেখ আল্লাহ কতদিনের মধ্যে ঝংকারি খেলারে সুস্থ করে দেয়, সেই আশায় আছি। নালি পরে তো না খায় পেট শুকায় পড়ে থাকতে হবে। হয় তোমার যা ভালো মনে হয় করো। যা সামনে তাকায় তাকায় যা, রাস্তা ভাঙা চুরা আছে রে ভাই, একটু সাবধানে যা। এ কথা তোমার মেলা আগেই কইছি, ভাড়া ঠিক করবা, রাস্তা একটু দেখে শুনে জানি শুনে নিবা।